আজ আমরা আলোচনা করব সালিমা সুলতান বেগম সম্পর্কে। সালিমা সুলতান বেগম ছিলেন মুঘল সম্রাট আকবরের তৃতীয় স্ত্রী এবং প্রধান সহধর্মিণী, এছাড়াও বাবরের নাতনি। তবে ইতিহাসে তার নাম একজন পাঠক কবি হিসেবে দেখা যায়, যিনি মাখফি ছদ্মনামে কবিতা লিখতেন। তিনি ছিলেন আকবরের ফুফু গুলরুখ বেগম এবং তার স্বামী কৌনজের ভাইসরয় নুরুদ্দিন মুহাম্মদ মির্জার কন্যা। প্রথমে তার মামা হুমায়ুন আকবরের শাসক বৈরাম খানের সাথে তার বিবাহ দেন। সম্ভবত বৈরাম হুমায়ুনের প্রতি অসাধারণ সেবার পুরস্কার হিসেবে এই কন্যাকে বিয়ে করেছিলেন। আনুমানিক 40 বছরের বয়সের যথেষ্ট পার্থক্য থাকা এই দম্পতি 1557 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সালিমা বৈরামের দ্বিতীয় স্ত্রী হন। সালিমা এবং বৈরাম খানের স্বল্পস্থায়ী বিবাহের ফলে কোনো সন্তান হয়নি। এই বিবাহ মাত্র 3 বছর স্থায়ী হয়েছিল, কারণ 1561 সালে আফগানদের একটি দল বৈরাম খানকে হত্যা করে। মুঘল সাম্রাজ্যের প্রতি তার প্রয়াত স্বামীর বিচক্ষণতার জন্য এবং তার উচ্চ বংশের স্বীকৃতি স্বরূপ 1561 সালের 7ই মে আকবর নিজেই তাকে বিয়ে করেন। তিনি তার চেয়ে প্রায় 3.5 বছরের বড় ছিলেন এবং তার তৃতীয় স্ত্রী হয়েছিলেন। তবে উভয় বিবাহেই তিনি নিঃসন্তান ছিলেন। তিনি একজন উচ্চ শিক্ষিত এবং কৌশলী মহিলা ছিলেন। সালিমা বইয়ের প্রতিও একজন অনুরাগী প্রেমিক ছিলেন এবং পড়া খুব পছন্দ করতেন। তিনি কেবল নিজের একটি বিশাল গ্রন্থাগার বজায় রাখতেন না, বরং আকবরের গ্রন্থাগারও অবাধে ব্যবহার করতেন। তিনি আকবরের একজন জ্যেষ্ঠ পদমর্যাদার স্ত্রী এবং প্রধান পত্নীদের একজন। আকবর এবং তার সৎ পুত্র সেলিমের ওপর সালিমার অনেক প্রভাব ছিল এবং পিতা পুত্র উভয়ের রাজত্বকালে মুঘল দরবারে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন। 1600 সালের গোড়ার দিকে পিতা পুত্রের সম্পর্ক খারাপ হয়ে গেলে আকবর এবং সেলিমের মধ্যে মীমাংসা আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা অবশেষে মুঘল সিংহাসনে সেলিমের আরোহণের পথ প্রশস্ত করতে সাহায্য করেছিল। 1613 সালে অসুস্থতার পর আগ্রায় সালিমা মারা যান। তার ইচ্ছেতে তার মৃতদেহ আগ্রার মন্দারগড় বাগানে সমাহিত করা হয়। জাহাঙ্গীর সালিমার স্বাভাবিক গুণাবলী এবং অর্জন উভয়ের জন্যই প্রশংসা করেন। বলেন, তিনি সকল ভালো গুণাবলীতে সজ্জিত ছিলেন। নারীদের মধ্যে এই দক্ষতা এবং ক্ষমতা খুব কমই পাওয়া যায়। তিনি নিজেকে একজন মনোমুগ্ধকর এবং সুশিক্ষিত নারী হিসেবে ধারণা দেন।